নেতৃত্বের বারবার বার্তা সত্ত্বেও বীরভূমে তৃণমূলে কোন্দল কাঁটা যেন কাটছেই না। এবার জেলা কমিটির বৈঠকে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুললেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতারা। 14ই জুন কলকাতায় অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে আলাদা বৈঠক করেছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সিরা। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয় সবাইকে একসঙ্গে চলতে হবে। পরের সপ্তাহে বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠকে একেবারে পাশাপাশি দেখা যায় অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে। কিন্তু সপ্তাহ ঘুরতেই জেলা কমিটির বৈঠক ঘিরে ফের বীরভূমের তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর। ফের সামনে এসে পড়ল অনুব্রত কাজল দ্বৈরথ। যেহেতু আমরা কেষ্টদার সঙ্গে থাকি, চাঁদুদার সঙ্গে থাকি, এটা তো এখন দেখছেন আপনারা যে কোর কমিটির নাম করে একটা গ্রুপিং চলছে। যেভাবে সেই 98 সাল থেকে তিলে তিলে বীরভূমের সংগঠনটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা সহ তার টিম যেটা গড়েছে, সেটাকে কোথাও আমার মনে হচ্ছে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। রবিবারে বৈঠকে যুযুধান দুই নেতা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ হাজির থাকলেও অভিযোগ উঠেছে বেছে বেছে অনুব্রত মণ্ডলে অনুগামীদের বৈঠকে ডাকা হয়নি। এই মিটিংয়ে বোধহয় কিছু অঞ্চল প্রেসিডেন্টকে বলা হয় না, সেগুলো আমরা দেখছি, আমরা পরের বার থেকে দেখে নেব। আমরা কাউকে ডাকার ক্ষেত্রে কোনো পার্সিয়ালিটি করা হয়নি। দু একটা বিচ্যুতি যে হয়নি তাও আমি বলবো না, তো এই বিচ্যুতিগুলো যাতে না থাকে আগামী দিন সেটা দেখে। এভাবে বারবার তৃণমূলে কোন্দল সামনে চলে আসায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। কেষ্টমণ্ডলকে পুরনো সেই দিনের কথা করে দিয়েছে। কেষ্টমণ্ডলকে বাদ দিতে পারছে না, বাদ দিতে পারবে না, তার লোকেদেরকে ডাকবে না, এর নাটক চলবে। আর ভাইজানের হাত মজবুত করার প্রচেষ্টা চলছে। কখনো প্রকাশ্যে হুঁশিয়ারি, হামলা, মারধর। তৃণমূল নেতৃত্বের কড়া বার্তা সত্ত্বেও বীরভূমে তৃণমূলের অন্দরে বিবাদ থামছেই না। 2026-এর বিধানসভা ভোটের আগে কোন্দলে রাশ টানতে পারবে তৃণমূল? ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।